রনি ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এর যে কোশ্চেনগুলো ছিল সেই প্রশ্নের অঙ্কের সমাধানগুলো দেখব। আমি চেষ্টা করব অঙ্ক সমাধানগুলো যতটা সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করা যায় সেটার চেষ্টা করব, যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন। আমার এখানে কিন্তু শুরুতেই একটা কথা বলে রাখি যে শর্টকাট 2 সেকেন্ডে 10 সেকেন্ডে 20 সেকেন্ডে করবে এইরকম না। আমি প্রত্যেকটা ম্যাথ থাকে এমনভাবে করে দেওয়ার জন্য যাতে করে আপনার রিটার্নের জন্য বুঝতে পারেন, রিটার্নের জন্য করতে পারেন, পুরো ম্যাথটা বুঝতে পারেন, তারপরে পিলির জন্য যত শর্টকাটে করা যায় সেই বিষয়টা চেষ্টা করব। তো প্রথমে আগে ম্যাথটা ডিটেলস আমি করে দেওয়ার জন্য চেষ্টা করব, যাতে করে আপনাদের এই ম্যাথ রিলেটেড যে বেসিকটা সেটা যেন ক্লিয়ার হয়ে যায়। তো শুরু করা যাক। রহিমের আয় করিমের আয় অপেক্ষা 25% বেশি। 25% বেশি মানে 100 টাকায় 25 টাকা বেশি। কার বেশি? রহিমের। কার থেকে বেশি? করিমের। তাহলে করিমের যে বেতন হবে সেখান থেকে 25% বেশি হচ্ছে রহিমের। তাহলে এখান থেকে আমি করিমের আয়টা লিখি। করিমের আয় সমান কত ধরবো আমি? 100 টাকা। করিমের আয় কত? 100 টাকা। তাহলে রহিমের আয় কত হবে? রহিমের আয় সমান হচ্ছে এই যে 100 টাকা 25% বেশি মানে কি? যে 100 টাকায় 25 টাকা বেশি। তাহলে আমার রহিমের আয় হবে 100 টাকা, এর থেকে 25% বেশি মানে 100 টাকায় 25 টাকা বেশি টাকা সমান কত? 125 টাকা। এখন দেখেন, এটা হচ্ছে একদম প্রথম যে বাক্যটা আছে সেখান থেকে আমি সুন্দর করে দিলাম যে করিমের আয় যদি 100 টাকা হয় তাহলে রহিমের আয় হবে 125 টাকা। এখন করিমের আয় রহিমের আয় অপেক্ষা শতকরা কত কম? কার থেকে? রহিমের থেকে করিমের শতকরা কত কম। তাহলে এখন রহিমের আয় কত? রহিমের আয় 125 টাকা, করিমের আয় কত? 100 টাকা। তাহলে করিমের আয় রহিমের থেকে কম কত? তাহলে কম কত হবে? সেটা কম হচ্ছে রহিমেরটা 125 টাকা, সেখান থেকে 100 টাকা হচ্ছে করিমের। তাহলে করিমের কম কত? 25 টাকা কম। এই যে 25 টাকা কম হলো, কার কম হলো? করিমের। এখন যখন বলবে যে আয় করিমের আয় রহিমের আয় অপেক্ষা শতকরা কত কম, কার আয় অপেক্ষা? রহিমের আয় অপেক্ষা শতকরা কত কম। তাহলে এখানে কি হবে? রহিমের আয় কত? 125। করিমের এই 125 টাকার থেকে করিমের আয় কম কত? 25 টাকা। শতকরা যদি বলে কত হবে? 100। খুব সহজ হিসাব। তাহলে এই জায়গাটা দেখেন যে এই যে 25% রহিমের আয় করিমের থেকে 25% বেশি, সাথে সাথে আমি করিমের আয় বের করব, রহিমের আয় বের করলাম। এখন বলছে এই যে করিমের আয় সেটা রহিমের আয় অপেক্ষা শতকরা কত কম। তাহলে আমার করিমের আয় যদি 100 টাকা হয়, রহিমের আয় যদি 125 টাকা হয়, তাহলে করিমের আয় রহিমের থেকে কম কত হলো? 125 টাকা হচ্ছে রহিমের, করিমের হলো 100 টাকা, 25 টাকা কম। তাহলে রহিমের থেকে 25 টাকা কম হচ্ছে করিমের। তাহলে শতকরা কত? তাহলে রহিমের কত? রহিমের আয় যখন 125 টাকা হয় তখন করিমের আয় 25 টাকা কম হয়। কত টাকার উপর? 125 টাকার উপর। তাহলে 100 যখন যেটা থাকবে শতকরা, তখন 100 দিয়ে গুণ করে দেবো। খুব সহজ হিসাব। 25 দিয়ে এটাকে কাটলে 5, 5 দিয়ে এটাকে কাটাকাটি করলে কত? 20। তাহলে কত পার্সেন্ট হবে? 20%। খুব সহজ হিসাব এটা। কখনোই আপনারা এই জায়গাটাতে যেতে আসলে কার থেকে কার অপেক্ষা, তাহলে এখান থেকে আমি খুব শর্টকাটে কি করে নিলাম যে আসলে এটা এই রহিমের আয় কত, করিমের আয় কত, এটা আগে বের করে নেব। নেওয়ার পরে এখানে যে কথাটা করিমের আয় রহিমের আয় অপেক্ষা শতকরা কত কম, রহিমের আয় অপেক্ষা, তাহলে এখানে কিন্তু নিচে হবে কার আয়? রহিমের আয়। নিচে করিম কত কম পাচ্ছে রহিমের থেকে? এই 125 টাকায় কিন্তু 25 টাকা কম পাচ্ছে, 100 টাকায় না। রহিমের আয় যখন 125 টাকা তখন করিমের আয় 100 টাকা, তার মানে কত কম পেল? 25 টাকা। রহিমের থেকে 25 টাকা কম পাচ্ছে কত টাকায়? 125 টাকা যখন রহিমের আয়, তখন করিম রহিমের থেকে কত টাকা কম পাচ্ছে? 25 টাকা কম পাচ্ছে। 125 টাকায় 25 টাকা, তার মানে শতকরা বললে গুণন 100, টোটাল কত হবে? 20%। আশা করি খুব সহজ। এই ম্যাথগুলো সুন্দর করে এইভাবে গুছিয়ে গুছিয়ে যদি করেন, আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা আপনাদের হবে না। ধন্যবাদ।